একটা দুর্ঘটনায় পিতা তার ছেলেকে হারান। ভদ্রলোক কিছুতেই এই নিদারুণ মৃত্যুশোক সহ্য করতে পারছিলেন না। খাওয়া, ঘুম, কাজকর্ম সব প্রায় বন্ধ। মর্মান্তিক যন্ত্রণায় দিন কাটছিল তার। এই কষ্টের ভার বহন করা তার পক্ষে কিছুতেই অসম্ভব হচ্ছিল না। এমন দুঃখের সময় একদিন তার ছোট মেয়েটি আবদার করে বসল, বাবা, আমাকে একটা নৌকা বানিয়ে দিবে? মেয়েকে খুশি করতে তিনি একটানা কয়েক ঘন্টা কঠোর পরিশ্রম করে কাঠ দিয়ে একটি নৌকা বানালেন। নৌকাটি মেয়ের হাতে তুলে দিতে গিয়েই তার মনে হলো, ছেলে মারা যাওয়ার পর নৌকা বানানোর এই কয়েকটি ঘন্টায় তিনি পুত্রশোকের যন্ত্রণা থেকে মুক্ত ছিলেন। কেন তিনি এ সময়টা পুত্রশোকের দুঃখ অনুভব করলেন না? কারণ খুঁজতে গিয়ে টের পেলেন, ছেলে মৃত্যুর পর এই প্রথম তিনি ছেলেকে নিয়ে কিছু ভাবার সময় পাননি। তখন তিনি বুঝলেন, কাজ জিনিসটা এমনই। কোনো কাজ করার সময় কারো পক্ষে অন্য কিছু ভাবা সম্ভব নয়। নৌকা তৈরির সময় তিনি ছিলেন ওই কাজটার মধ্যে পুরোপুরি ডুবে যাওয়া মানুষ। তাই সন্তান হারানোর শোকও তার তখন অনুভূত হয়নি। ব্যাস, তিনি যন্ত্রণা থেকে মুক্তির পথ পেয়ে গেলেন। তারপর তিনি সিদ্ধান্ত নিলেন, একের পর এক কাজ করে যাবেন। যতক্ষণ কাজ ততক্ষণই শান্তি। তিনি মন দিয়ে কাজ করতে লাগলেন। করতে করতে ঠিকই একসময় পুত্রশোক কাটিয়ে উঠলেন। কাজ এভাবে মানুষকে বাঁচায়। কাজ দিয়েই আমরা দুঃখকে অতিক্রম করি, দুর্ভাগ্যকে জয় করি। যে যত বেশি কাজ করে সে তত হতাশামুক্ত, দুঃখ যন্ত্রণাহীন ও আনন্দপূর্ণ। প্রতিটা কাজই কম বেশি জীবনে সাফল্য নিয়ে আসে। সাফল্য মানেই আনন্দ, তাই কাজ মানেও আনন্দ। একজন মানুষ যত কাজ করবে তত তার জীবনে আনন্দ বাড়বে। প্রিয় বন্ধু, কাজ করতে করতে আপনি বড়জোর ক্লান্ত হবেন, কিন্তু কখনো বিষণ্ণ কিংবা হতাশ হবেন না। জীবনে তো অবশ্যই ক্লান্ত হওয়ার দরকার আছে। ক্লান্ত না হলে বিশ্রামের আনন্দ পাবেন কিভাবে? আর সর্বশেষ কথা হলো সেই একটি, কাজই পারে আপনার সকল দুঃখ দূর করতে। এই গল্পটা থেকে অন্তত এটুকু বুঝতে পারলাম যে কাজে ব্যস্ত থাকলে সকল দুঃখ কষ্টকে ভুলে থাকা যায় এবং পরিশেষে এই কাজকর্মের কারণে শরীর ক্লান্ত হয়ে রাত্রেবেলায় খুব ভালো একটা ঘুম দেওয়া যায়। গল্প করতে করতে তো আপনাদের সাথে ভিডিও রিলেটিভ কোনো কথাই বলা হলো না। এই পুরাতন খাটটাকে ফার্স্টে আমি এমনি একটু পানি দিয়ে মুছে তারপরে তেল ব্রাশ করে নিয়েছি। এখন দেখেন কি চকচক করছে। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন সবাই। ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।